যখন কোনো মানুষ ঘর থেকে কোরআন শোনার জন্য বের হলো, কোরআন শোনার জন্য যখন কোনো মানুষ ঘর থেকে বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের দুইটা উপকার করে। কয়টা উপকার? এক নাম্বার উপকার হলো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো মানুষ কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার ঈমানের ব্যাটারিটা চার্জ করে দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যখন কোনো মানুষের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের আমলটাও সহজ হয়ে যায়। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলটাকে সহজ করিয়া দেন। সর্বপ্রথম ঈমানটাকে বৃদ্ধি করিয়া দেয়, দুই নাম্বার আমলটা সহজ করিয়া দেয়। এই জন্য আপনি আমি যারা কোরআনের মাহফিলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার বদৌলতে ঈমানটারে বৃদ্ধি করে দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের পথটা সহজ করে দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই ঈমানের দরকার আছে না নাই? কথা বলেন, ঈমানের দরকার আছে না নাই? এই ঈমানের দাওয়াত দিয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জিন্দেগিতে আল্লাহর রাসূল মানুষদেরকে, সাহাবায়ে কিরামদেরকে, তার গুনাহগার উম্মতদেরকে আল্লাহর রাসূল সর্বদাই কোরআনের দাওয়াত দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন, মানুষদের দ্বারে দ্বারে কোরআন পৌঁছে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষের কোরআনকে ভালো লাগছে, আরেক শ্রেণীর মানুষকে কোরআন ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআন সবার অন্তরে সয় না, সবাই কোরআনকে সহ্য করতে পারে না। কোরআনের পক্ষে যারা, ইসলামের পক্ষে যারা, দ্বীনের পক্ষে যারা, কোরআনপন্থী মানুষ যারা, তারাই শুধুমাত্র কোরআনকে সহ্য করে। কতক্ষণ ঠিক কিনা? আর যারা কোরআনকে সহ্য করতে পারে না, তারা কখনো কোনো দিন কোরআন শোনার জন্য আসবে না, বরং সে কোরআনের বিরোধিতা করবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বিভিন্ন জায়গায় দেখা যায় কোরআনের কথা হয়। বিগত দিন আমরা দেখছি কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে যে সূর্যটা অস্ত হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে মুসলমানদের জন্য কোরআনের ময়দান খুঁজে দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন পাওয়ার জন্য আপনারা খুশি না বেজার? ইমানদাররা, মুমিনরা কোরআন পেলেন সর্বদাই খুশি হয়, কিন্তু বেঈমানদাররা বেজার হয়। কতক্ষণ ঠিক কিনা? আজ দেখেন কোরআনের মাহফিল, ডক্টর মিজানুর রহমান আজহারী লক্ষ লক্ষ জনতাকে নিয়ে কোরআনের
দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, এক শ্রেণীর মানুষ আছে তাদের কোরআনের শোনার জন্য গা জ্বলতিছে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ না গে? কোরআন সব সময় কোরআনকে বামপন্থী মানুষগুলি বাধা দেওয়ারই চেষ্টা করে। কতক্ষণ ঠিক কিনা? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? এই জন্য যাদের ঈমান দুর্বল তাদেরই কোরআন শুনলে সমস্যা হয়। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের মাহফিল বাংলাদেশে চলবে না, বন্ধ হবে। জোরে বলতে হবে, চলবে না, বন্ধ হবে। যতদিন সূর্য আছে আপনার আমার দেহে, যতদিন প্রাণ আছে, রূহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে যতদিন বেঁচে রাখছেন ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকবো। কোরআনকে বাধা দেওয়ার জন্য যে সমস্ত মানুষগুলি আসবে, এই কোরআনের মাহফিলগুলি বন্ধ করে দেওয়ার জন্য যে সমস্ত মানুষগুলি আসবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কতক্ষণ ঠিক কিনা? কারণ এই জমিন যার, আসমান যার, জমিন যার, হুকুমও চলবে তার। কতক্ষণ ঠিক কিনা? কারণ বিগত দিন কোরআনের মাহফিল হতে দেওয়া হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? বিগত দিন কোরআনের মাহফিল হতে দেওয়া হয় নাই, বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এমন একটি সুযোগ আসছে, সুদিন আসছে, যে সুদিন এখন কোরআনের মাহফিল করার জন্য আর কোনো পারমিশন নিতে হয় না। এই সুদিন থাকবে না, বন্ধ হবে। যতদিন আপনি আমি জমিনে বেঁচে আছি, আল্লাহ হায়াত দিয়েছেন, ততদিন এই কোরআনের মাহফিল চলবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ আছে কোরআনের মাহফিলকে বাধা দেয়, কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আপনারা বলুন তো, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় এই সমস্ত মানুষ কি রসুলের পক্ষে না বিপক্ষে? রসুলের বন্ধু না শত্রু? সম্মানিত উপস্থিতি, কোরআনের বাধা দিত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কোরআনের কথা বলতেন সেই সময় মক্কার কাফিররা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেল, উতবা, সাইবা, তারা কোরআনের কথা শুনতো কিন্তু কোরআন মানত না। এমনকি মানুষদেরকেও কোরআন মানতে দিত না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ নামাজ, হজ, যাকাত দিয়ে কিছু হবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে ঈমানের পরীক্ষা না দিবা, যতক্ষণ পর্যন্ত তোমাকে ঈমানের পরীক্ষা না করা হবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবা না। যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলি আল্লাহর কাছে কোরআনের পক্ষে যতক্ষণ পর্যন্ত রায় না দিবে, এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের দাওয়াত দিয়েছিলেন। সেই সময় কারো কোনো সমস্যা নাই, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদের সমস্যা হয়েছে। যারা আজ কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, আমি বলতে চাই আজ জুগাইপুরের মাঠ থেকে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, কোরআনকে স্তব্ধ করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন থেকে কোরআনকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে, তারা কখনো কোনোদিন ঈমানদার হতে পারে না। তারা আবু জেহেলের উত্তরসূরি। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওয়ালিদ ইবনে মুগিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হতি আমার রবিকে বাধা দিত, কোরআনের মাহফিল বন্ধ করে দিত, কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিত। ওয়ালিদ ইবনে মুগিরা এমন একটি ব্যক্তি ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, অকথ্য ভাষায় কথা বলতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনঃক্ষুণ্ণ হয়ে যখন ঘরে ফিরতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনঃক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে গালি দিছে, আপনাকে অকথ্য ভাষায় গালি দিছে, অকথ্য কথাবার্তা বলছে। আজ থেকে আমি বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালিদ ইবনে মুগিরার সঙ্গে যখন দেখা হবে সেই সময় আপনি বলবেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।
পরের দিন আবু জেহেল, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা পরিকল্পনা করলাম আমার দিনের নবী যখন কোরআনের কথা বলতে আসবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন কোরআনের কথা বলবে, সেই সময় কোরআনের কথাকে স্তব্ধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এরকম এই সমাজে এরকম মানুষ আছে না নাই? বাংলার জমিনে এই শ্রেণীর মানুষ কম না বেশি? হ্যাঁ, যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায় তারা হলো আবু জেহেলের উত্তরসূরি, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের জন্য কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা বললেন উতুল্লিম বা'দা যালিকা জালিম। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন কোরআনের দাওয়াত দিতে গেলেন। এমন সময় ওয়ালিদ ইবনে মুগিরার সঙ্গে দেখা হলো। ওয়ালিদ ইবনে মুগিরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় কথা বলতে লাগলেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করলেন। সঙ্গে সঙ্গে ওয়ালিদ ইবনে মুগিরা বুঝতে পারল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোন কথা বলতে চাচ্ছেন, কোন কথা বলতে চাই, এটা সে পরিষ্কারভাবে বুঝতে পারল। তিনি দৌড় দিয়ে মার কাছে চলে গেলেন। মাকে যে বললেন, মা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না, কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না। হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজ আমাকে উতুল্লিম বা'দা যালিকা জালিম বলছে, আমাকে জারদ সন্তান বলছেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কখনো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরার মা চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন আজকে সত্যটা প্রকাশ হয়ে যাবে, কারণ আমার সন্তান ওয়ালিদ ইবনে মুগিরা, এই ওয়ালিদ ইবনে মুগিরা কোনো বৈধ সন্তান নয়, কারণ অবৈধ সন্তান। এই কথাটা জেনে দিয়েছে কে? আপনারা কথা বুঝতেছেন না? ওয়ালিদ ইবনে মুগিরা যে অবৈধ সন্তান, এই কথাটা বলে দিল কে? রাসূলের কাছে কার পক্ষ থেকে ওহী আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূল নিজের থেকে কোনো কথাবার্তা বলেন না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ওহী দিয়ে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে না জানিয়ে দিই, ততক্ষণ পর্যন্ত নিজের মন গড়া কোনো কথাবার্তা বলে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ওয়ালিদ ইবনে মুগিরা তিনি যে জারদ সন্তান, অবৈধ সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন উতুল্লিম বা'দা যালিকা জালিম। ওয়ালিদ ইবনে মুগিরা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, কোরআনকে বাধা দিতে চায়, ইসলামকে স্তব্ধ করতে চায়, কোরআনকে বন্ধ করে দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে শুনে নিন যে সমস্ত মানুষগুলি কোরআনকে বন্ধ করে দিবে, ইসলামের কথাকে বন্ধ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ওহী দিয়া বললেন শুধুমাত্র ওয়ালিদ ইবনে মুগিরা নয়, এই পৃথিবী যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, চন্দ্র যতদিন থাকবে, ততদিন পর্যন্ত যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জারদ সন্তান হিসেবে ঘোষণা করে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? তাদেরকে জারদ সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিয়েছেন। কারণ এই পৃথিবী যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আপনি আমি থাকতেও পারি, নাও পারি, কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওই সমস্ত কাফির মুশরিকরা কোন চিন্তা করে আমার কোরআনকে তাদের
মুখের ফুৎকার দিয়ে নিভে দিতে চায়, তাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াতের জীবন শেষ হয়ে যাবে, তারপরও এই জমিন থেকে কোরআনকে উৎখাত করা যাবে না, কোরআনকে বন্ধ করে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? অনেক মানুষ পরিকল্পনা করছে ডক্টর মিজানুর রহমান আজহারি যদি এভাবে মাহফিল করেন, কোরআনের কথা বলতে থাকে, তাহলে সমস্ত বাংলার জমিনের মানুষগুলি কোরআনপন্থী হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? যাদের ঝলে যে কোরআনপন্থী হয়ে যাবে, আপনিও কোরআনপন্থী হয়ে যান। কারণ কোরআনপন্থী ছিল মুহাম্মাদুর রসুলের ওয়ারিস হতে পারলে আপনি আমি খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। নবীর ওয়ারিস হলো আলেম ওলামারা। আলেম কি শুধুমাত্র বড় বড় ডিগ্রি অর্জন করলে আলেম হওয়া যায়? কথা বল না কে? খালি বড় বড় ডিগ্রি অর্জন করলেই কি আলেম হওয়া যায়? যার ভেতরে যতটুক জ্ঞান আছে, এলেম আছে, ততটুক যদি কোনো ব্যক্তি আমল করে, সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে প্রিয় এলেমদার। কথা বল ঠিক কিনা? সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কারণ বড় বড় ডিগ্রি অর্জন করে কোনো লাভ নাই। লাভ আছে নাকি? বড় বড় ডিগ্রি, বাইতুল মুকাররমের মসজিদ, তিনিও কিন্তু বড় ডিগ্রিধারী ছিল। কতক্ষণ ঠিক কিনা? কারণ তার চরিত্র ছিল আবু জেহেলের। কতক্ষণ ঠিক কিনা? কোরআন এই দিক দিয়ে শোনে, ওই দিক দিয়ে বের করে দেয়। এরকম আছে না নাই? অনেক আলেম আছে সরকারের দালালি করতে করতে সরকারের চাইতে বড় হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ওর আর পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। হাতির মতন, হাতি শালিক শুধু সামনে যায়, পেছনের দিকে আর তাকায় না। কারণ সরকারের দালালি করতে করতে ঘাড় এত মোটা আছে, আর ঘাড় ঘুরতেছে না। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যারা দাঁড়াবে, তাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা যারা কোরআনের বিপক্ষে দাঁড়াচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন উতুল্লিম বাদা যালিকা জানিম বলছেন, পৃথিবীর বুকে কোরআনের বিপক্ষে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জারদ সন্তান হিসেবে ঘোষণা করছে। কতক্ষণ ঠিক কিনা? কোনো মুসলমান কোরআনের বিপক্ষে কোনো কথা বলতে, সম্মানিত উপস্থিতি, একজন 1 বছর নয়, 2 বছর নয়, 16টি বছর পর্যন্ত বাংলার জমিনের মানুষদেরকে নির্যাতন করছে। মানুষদেরকে কথা বলতে দেওয়া হয় না, মানুষের স্বাধীনতা পর্যন্ত হরণ করা হয়েছে। আমি একজন ইমাম মানুষ, আলেম মানুষ, ছোট্ট মানুষ, এখনো পর্যন্ত সরকারি সমর্থন দিতে পারি নাই। কতক্ষণ ঠিক কিনা? আজও পর্যন্ত সরকারি সমর্থন দেওয়ার সুযোগ হয় নাই। যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারের সময় আমার সরকারি সিল হয়। কি হয়? সে জায়গা মতন সিল দেওয়া যায়। কারণ সিল দেওয়ার আগেই দেখা যাচ্ছে যে আজ থেকে 20 বছর আগে বাবা মারা গেছে, ওরা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে সেই সিল মেরে গেছে। এরকম আছে না নাই? দেখা যাচ্ছে যে একবারে তরু তাজা মানুষ ভোটারের লিস্ট নিয়ে যায়, দেখা যাচ্ছে যে কেন্দ্র যায় সিরিয়াল ধরে আছে আসর পর্যন্ত, আসরের সময় করছে যে তোমাদের ভোট হয়ে গেছে। এরকম আছে না নাই? এ কথা কন না গা? এই জন্য বাংলার জমিনের মানুষ জীবন দিতে জানে, ইমান দিতে জানে না। কতক্ষণ ঠিক কিনা? প্রয়োজন হলে বাংলার জমিনের মানুষের অধিকার ফিরানোর জন্য, বাংলার জমিনের মানুষের অধিকার ফিরানোর জন্য প্রয়োজন হলে আবার ডাক আসবে, আবার ময়দানে নামবো, তারপরেও কোরআনের ময়দান থাকবে, কোরআনের কথা চলবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 15টি বছর গান বাদ্য বাজনার পারমিশন লাগে নাই। লাগছে নাকি? মমতাজ খালা গান বলতে 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 এখন আর লড়তেই পারে না। কিছুদিন পর পর মমতাজ খালার সোশ্যাল মিডিয়ায় কথা ভাইরাল হতো যে এই আলেম সমাজরাই আমাদের এই শিল্পী গোষ্ঠীদেরকে ধ্বংস করে দিল। কাদেরকে ধ্বংস করলো? শিল্পী গোষ্ঠীদেরকে ধ্বংস করলো, চলচ্চিত্রকে ধ্বংস করলো। বলুন তো, ওগুলো কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে?
ওগুলা শুনলে ইমান বাড়ে না কমে? এই জন্য মুসলমান যেখানে ইমান বাড়ে সেখানে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকব। আমরা চেষ্টা করব বাংলার জমিনে শাহজালাল, শাহপুরান, শাহ মকদম যেভাবে হিন্দুস্তানকে পার করে দিয়ে এই বাংলার জমিনে কোরআনের একটি রাজ কায়েম প্রতিষ্ঠা করছিল, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত বাংলার জমিন কোরআন দিয়েই চলবে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা তো চান নাকি? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দলের কথা বলছে না বলে নাই? এক নাম্বার বলল আনতাকুম মিনকুম উম্মাত। উম্মাত শব্দের অর্থ হলো দল। দল করতে গেলে দলের কিছু ক্যাটাগরি আছে না নাই? দল করতে গেলে দলের নামের দরকার আছে না নাই? দল করতে গেলে দলের অফিসের দরকার আছে না নাই? এরপরে দল করতে গেলে দলের প্রতীক চিহ্নের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দল করতে গেলে দলের নাম লাগে। এক নাম্বার দলের নাম হলো উম্মাত। আমরা কার উম্মাত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত। আর দল করতে গেলে দলের অফিস লাগে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অফিস মসজিদ করে দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে গেলে মুসলমানরা শান্তি আসে না? আসে কি আসে না? এই মসজিদের মতো শান্তি কম না বেশি? কোরআনের ভেতরে শান্তি কম না বেশি? কোরআন মানলে ঘুষ খাওয়া যায় না, কোরআন মানলে সুদ খাওয়া যায় না, কোরআনের পক্ষে কথা বললে কখনো কোনোদিন জিনা করা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আর যে সমস্ত মানুষগুলি কোরআন থেকে দূরে সরে যেতে চায়, এই সমস্ত মানুষগুলি চায় যে কোরআন সরে যাক। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মুসলমানদের অফিস কোথায়? সর্বপ্রথম এক নাম্বার হলো নাম হলো আমাদের নাম কি? আমাদের দলের নাম। আমাদের দলের নাম হলো উম্মাত। আমাদের অফিসের নাম হলো মসজিদ, যেখানে শুধুমাত্র শান্তি আর শান্তি। পবিত্র জুমাবার যখন কোনো মুসল্লি নামাজ পড়ার জন্য আসে, মসজিদে এসে অবস্থান করলো, মসজিদে এসে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়লো, তাহিয়াতুল ওযু পড়লো, দখলিল মসজিদ পড়লো। এরপরে নামাজ পড়ে যখন মুসল্লি বসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমত নাজিল করতে থাকেন, দয়া করতে থাকেন। যখন বান্দার প্রতি রহমত নাজিল হয়, বান্দা একের পর এক আস্তে আস্তে তার চক্ষুটা বন্ধ হয়ে আসে। কতক্ষণ ঠিক কিনা? অনেক মানুষ আছে ঘুমের ঔষধ খেলেও তারপরও মানুষের ঘুম হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ভেতর, মুসলমানদের অফিসের ভেতরে এমন একটি অফিস তৈরি করে দিয়েছেন যে অফিসের মধ্যে বসলেই ঘুম ধরে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি আমি অফিস খুঁজে পেলাম। এরপরে দলের জন্য, মুসলমানদের জন্য প্রতীক চিহ্ন কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার চেহারার মধ্যে, যার দেহের ভেতরে, যার আকৃতির ভেতরে আমার রাসূলের আদর্শ খুঁজে পাওয়া যাবে, যার চেহারার মধ্যে আমার রাসূলের সুন্নাহ পাওয়া যাবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূল আল্লাহর জান্নাতে থাকব, আমার উম্মতি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের প্রতীক চিহ্ন হলো সুন্নাহ। কতক্ষণ ঠিক কিনা? এই সুন্নাহ আছে না নাই? হ্যাঁ, এই সুন্নাহ সবাই মানে, কম বেশি সবাই মানে। কিন্তু যে সুন্নাহ আপনার আমার জন্য দৈনন্দিন জীবনে, আপনার আমার দৈনন্দিন পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিকতার জীবন সব কিছু পরিবর্তন করে দিবে, সেই সুন্নাত একটাই চালু নাই। শুধুমাত্র যদি কোরআন দিয়ে পার্লামেন্ট চলতো, কোরআন দিয়ে যদি
পার্লামেন্ট চলতো, আইন চলতো, শাসন চলতো, তাহলে অবশ্যই দৈনন্দিন মানুষের জীবনের পরিবর্তন ঘটতো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু কোরআন দিয়ে সব চলে, কোরআন দিয়ে পার্লামেন্ট চলে না। মানুষের সুন্নাহ সব কিছু আছে, মুখে দাড়ি খুঁজে পাওয়া যায়, জুব্বাও খুঁজে পাওয়া যায়, টুপিও খুঁজে পাওয়া যায়, কিন্তু বাংলার জমিনে কোরআন দিয়ে যে রাষ্ট্র চলবে এই সুন্নাহ আর কোথাও খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না। এই সুন্নাহ যদি চালু থাকে তাহলে মানুষদের আর চিন্তার কোনো কারণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করছে যে আমরা ঈমান এনেছি এ কথা বলেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না, মানুষদেরকে পরীক্ষা করা হবে না। যতক্ষণ পর্যন্ত ইমানদারদেরকে পরীক্ষা না করা হবে এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম উতুল্লিম বাদা সালিকা জানিম। ওয়ালিদ ইবনে মুগিরা মার কাছে চলে গেলেন, মাকে ডাক দিয়ে বললেন, মা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাকে জারদ সন্তান হিসেবে ঘোষণা করলাম, বলো তো দেখি মা আমি আসলে কি জারদ সন্তান? ওয়ালিদ ইবনে মুগিরার মা অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন। সন্তানের যখন আকুত মিনতি যখন সহ্য করতে পারল না, এক পর্যায়ে মা বলে দিলেন, ওয়ালিদ ইবনে মুগিরা শোনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যা বলছে সেই কথাটাই সত্য, দুনিয়া উল্টে যেতে পারে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কথা উল্টিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরার মা বর্ণনা করেন, যে সময় তোমার মামা সিরিয়ার ব্যবসার জন্য চলে যায়, তোমার চাচা আমাকে বারবার ঘরেতে নক করে, দরজায় যখন নক করলাম একের পর এক আমাকে ডিস্টার্ব করতেছিল, এমন সময় তোমার চাচার সঙ্গে আমি অবৈধ মেলামেশা করলাম। তোমার চাচার সঙ্গে আমি অবৈধ মেলামেশা করার মধ্য দিয়ে যে সন্তানটা আমার পেটে আসে সেই সন্তানটাই হলো ওয়ালিদ ইবনে মুগিরা। তুমি ওয়ালিদ ইবনে মুগিরা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে তোমাকে জারদ সন্তান বলছে এই কথার মধ্যে এক চুল পরিমাণও কোনো ভুল নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যারা কোরআনের বিপক্ষে দাঁড়ায় তারা ওয়ালিদ ইবনে মুগিরার ছোট ভাই। কতক্ষণ না কে? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এই কথা কিন্তু আমার না, এই কথা বলছেন কে? কথা বোঝেন না, এই কথা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ থেকে এইখান থেকে আপনি লিখে নেন, যারা কোরআনের বিপক্ষে কথা বলে এই সমস্ত মানুষদেরকে একটু খুঁজায় দেখেন, এদের বাপ দাদার একটু খুঁজায় দেখেন, তলায় দেখেন, হাতায় দেখেন, এদের বাপ দাদার জন্মের মধ্যে ভেজাল আছে অথবা ওই সন্তানের জন্মের মধ্যে ভেজাল আছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু ওয়ালিদ ইবনে মুগিরা দিয়ে শেষ নয়, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবে, বামপন্থীরা, তারা ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরি, এরা কোরআন পাওয়ার পরও কোরআনের বিরোধিতা করছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বুঝতে হবে শুধু নামাজ কালাম দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, হজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, সকালবেলা উঠে কোরআন পড়লেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, কোরআন পড়ে কোরআনের হক আদায় করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, বিপদ আসলি, ভারত চাপ দিলি, দেখা যাচ্ছে যে তসবিহ নিয়ে দৌড় মসজিদের মধ্যে। হ্যাঁ, এই জন্য মুসলমান কান খুলে শুনুন, যদি কখনো কোনো সময় কোরআনের বিপক্ষে কোনো মানুষ দাঁড়ায়, আমরাও বিপক্ষে যাব না, আমরাও তাদের মোকাবেলা করার জন্যই প্রস্তুত হব। কতক্ষণ ঠিক কিনা? কারণ ঝড় যতই আসুক না কেন, ঝড় যতই শক্তিশালী হোক না কেন, ঝড়ের যে আপনি আমি বাড়িঘর তৈরি করছি, সমস্ত বাড়িঘর কিন্তু ঝড় ভেঙে দিতে পারে না। কারণ আপনি যতদিন ভয় করবেন ততদিনই বামপন্থীগুলি তারা দখল করবে রাস্তা। কতক্ষণ ঠিক কিনা?
আর যখন বামপন্থীদের রুখে দাঁড়াবেন সেই সময় আপনি আমি গর্তের ভেতরে যাব না, বামপন্থীগুলি গর্তের মধ্যে ঢুকবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি বলে গেছিলেন, তোমরা ক্ষমতার বড়াই করো, ক্ষমতা নিয়ে লাফালাফি করো, যে পুলিশ দিয়ে জামাত শিবিরকে মারতেছ, যে পুলিশ দিয়ে টুপিওয়ালাদের মারতেছ, ওই পুলিশ আবার তোমাদেরকেই পিটাইবে, সময়ের জন্য অপেক্ষা করো। কতক্ষণ ঠিক কিনা? মার কিন্তু কম হয় নাই। আলেমরা জাগা মতনই ছিল, মামুর বালিতে যে দিল্লিতে যেই পড়তে হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? কারু শরীরে কোনো কাপড় ছিল না। আইনমন্ত্রী কত বড় শক্তিশালী মানুষ, গাওত নাই বল, কিন্তু ক্ষমতার এত শক্তি, ক্ষমতার এত শক্তি যে মোটা কাপড় পরিধান করলেও শক্তির ঠেলায় ভিজে যায়। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, অহংকার করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যে অহংকার আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনোদিন পছন্দ। অনেক মানুষ আছে সমাজে অহংকার করে, যে অহংকার করে বলেই ফেলে দেয় যে উমুককে প্রসাব করে দিলে ভেসে দেবি। কোন তো আর প্রসাবের এতই স্পিরিট হবে? হ্যাঁ, হারবাল খেতে খেতে জীবন শেষ, আর আর প্রসাবের বেলে এতই স্পিরিট হবে যে প্রসাব করে দিলেই ভেসে দেবি। এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে। আমরা 16 বছর দেখেছি খালা অনেক সময় মাথায় হিজাব লেগে, মাথায় হিজাব লেগে কাফনের কাপড় পরে মক্কাতে উমরা করছে, আবার বড় বড় বাতিয়া মারে যে আমরাও তাহাজ্জুদ পড়ি, আমরাও কোরআন পড়ি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। কোরআন শিখলি কোরআনের হক আদায় করা যায় না, কোরআন বুঝলি কোরআনের হক আদায় করা যায় না। কোরআন শেখার জন্য, বোঝার জন্য আলাদা একটা মন মানসিকতা লাগে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তারাই তো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ হয় সেই সময় মুমিনদের অন্তরের ভেতরে কম্পন সৃষ্টি হয়। কি হয়? কম্পন সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যখন কোরআনের কথা শুনবে সেই সময় আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? ঈমানদারদের 10টি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যখন কোনো কোরআনপন্থী মানুষ কোরআনের কথা শুনবে সঙ্গে সঙ্গে তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে যাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ঈমানদারের কাজ হলো, ঈমানদার ঈমান আনলো। কোনো ঈমানদার যদি ফজরের পূর্বে ঈমান আনে তাহলে তাকে ফজরের ফরজ নামাজ আদায় করতে হবে। এরপরে কোনো ঈমানদার যদি জোহরের পূর্বে ঈমান আনে জোহরের নামাজ আদায় করতে হবে। কোনো ঈমানদার যদি আসরের পূর্বে ঈমান আনে আসরের নামাজ আদায় করতে হবে। এভাবে ঈমানদাররা ঈমান পাওয়ার পরে সর্বপ্রথম তাদেরকে নামাজ আদায় করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ঈমানদারদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, 1 নাম্বার ঈমান, তাদের আল্লাহর কথা শুনলে ঈমান বৃদ্ধি পাবে। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, আর সর্বদাই চেষ্টা করবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সর্বপ্রথম অন্তরটা কেঁপে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম, তাদের সামনে যখন কোরআনের কথা
চলবে, কোরআনের কথা শুনবে। আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের কথা শোনা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের আমলের ব্যাটারিটা চার্জ করে দিবে, ঈমান বৃদ্ধি করবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে। কিন্তু আবু জেহেল কোরআন শুনছেন, এরপরে ওয়ালিদ ইবনে মুগিরা কোরআন শুনছেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন শুনছেন। কোরআন শুনে তাদের ঈমান বাড়ে নাই। বুঝতে হবে যারা কোরআন শুনে যাদের ঈমান বাড়ে না, তারা কখনো আল্লাহর বন্ধু ঈমানদার হতে পারে না। কথা কোন ঠিক কিনা? তারা আল্লাহর বন্ধু ঈমানদার হতে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুন্দর কথা, যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবেন, যারা ইসলামের শত্রুতা করবেন, এই জমিনে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে, আর যারা তার বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এরা শুধুমাত্র জারদ সন্তান নয়, এমনকি এরা যখন দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে যাবে, সেই সময় তাদের কিন্তু জানাজা করা যাবে। আলেমদেরকে ধরো, আলেমদেরকে জেলে ভরাও, আলেমদের কথা বন্ধ করে দাও, আলেমদের কথা বন্ধ করে দাও, সব কিছু চলবে। আর আলেমদেরকে বলে কোরআনের কথা আর রাজনীতি এক নয়। কথাগণ ঠিক কিনা? হ্যাঁ, বলে হুজুররা মাহফিল করবে, খালি রাজনীতি করে, রাজনীতি করে। আপনি বলুন তো, হুজুররা রাজনীতি করে না তারা রাজনীতি করে? এই কথাগণ না গে? এই মঞ্চে আমরা রাজনীতি করি? আমরা বক্তৃতা দেওয়ার জন্য আসি, মানুষকে কোরআন শেখানোর জন্য, শোনার জন্য আসি, মানুষদের রুহের খোরাক দেওয়ার জন্য আসি। কিন্তু যারা অতিথি হয় তারাই কোরআনের বিপক্ষে কথা বলে যায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আমরা এখানে ভোট চাওয়ার জন্য আসি নাই। আমরা কি ভোট চাওয়ার জন্য আসছি নাকি? কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে, মসজিদ কি বন্ধ হয়ে যাবে নাকি? হ্যাঁ, যতদিন আলেমদেরকে বাধা দেওয়া হয়েছে, যতদিন নবীদেরকে বাধা দেওয়া হয়েছে, আল্লাহর বন্ধুদেরকে যতদিন বাধা দেওয়া হয়েছে, ততদিন তারা সামনে আগিয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, স্বৈরাচার 16 বছর নির্যাতন করছে, বাংলার জমিন থেকে সবাই ঘরে উঠছে, কিন্তু টুপিওয়ালারা ঘরে ওঠে নাই। কতক্ষণ ঠিক কিনা? টুপিওয়ালারা ছিল, আছে, থাকবে। আল্লাহর জমিন যতদিন থাকবে টুপিওয়ালারা ততদিন থাকবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের বিরোধিতা করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, এই সমস্ত মানুষ যদি দুনিয়ার থেকে চুরেও বিদায় নেয়, মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ালিদ ইবনে মুগিরার উদ্দেশ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালিদ ইবনে মুগিরা সারা জীবন কোরআনের বিরোধিতা করছে, এই ওয়ালিদ ইবনে মুগিরার কোনো জানাজা হবে? ওয়ালিদ ইবনে মুগিরার কোনো জানাজা হবে না। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো জানাজা হবে নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ যখন ইসলাম গ্রহণ করল, আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার পর আব্দুল্লাহর পুত্র, আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি যখন মৃত্যুবরণ করলেন, দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে গেলেন, আব্দুল্লাহ জিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমার বাবার জন্য দোয়া করুন, আমার বাবার জন্য দোয়া করুন, আমার বাবার জানাজায় উপস্থিত হন, আপনার ইমামতিতে আমার বাবার জানাজা হোক। আব্দুল্লাহ বারবার যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিকোয়েস্ট করতেছিলেন, যখন বারবার আবদার করতেছিলেন, সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যেহেতু আমাকে এখনো পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা করতে নিষেধ করা হয় নাই,
এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় উপস্থিত হবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 84 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে দাঁড়ায়, এই সমস্ত মানুষদের জমিনের উপরে জানাজা হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে চিন্তা করতে হবে, যদি কোরআনের বিপক্ষে আপনি আমি দাঁড়াই, তাহলে আমাদের মতন ইমামদেরকেও পাবেন না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই সমস্ত ইমানদারদেরকে খুঁজে পাওয়া যাবে না। কারণ আল্লাহ বলছেন, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, এই সমস্ত মানুষদের জানাজা হবে। জানাজা হবে নাকি? জানাজা করবেন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, কবি শামসুর রহমানের নাম শুনছেন নাকি? কবি শামসুর রহমান, তিনি কোরআনের বিরোধিতা করছিলেন, ইসলামের বিরোধিতা করছিলেন। তিনি এমন একটি ভাষা কথাবার্তা বলছিলেন, তিনি বলছিলেন, ফজরের নামাজ জানি পতিতলায় মিয়ার আওয়াজের মতন লাগে। বুঝতে পারেন নাই? ক্লিয়ার বলবো? হ্যাঁ, কবি শামসুর রহমান বলছিলেন, ফজরের নামাজের আজান বেশ্যার আওয়াজের মতন লাগে। এই বেশ্যার আওয়াজের মতন তিনি যখন বললেন, সেই সময় প্রত্যেকটা মানুষ চিন্তা করলেন, এই ব্যক্তির এই জমিনে আর কোনো জানাজা হবে না। আল্লাহ চিন্তা করলেন, কবি শামসুর রহমানের কোনো জানাজা হবে। কবি শামসুর রহমান দীর্ঘদিন অসুস্থ থাকার পর দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেল, ঈমান হারা হয়ে গেল। কবি শামসুর রহমানকে ইন্ডিয়ার থেকে নিয়ে আসা হলো, ভারত থেকে নিয়ে আসা হলো, জানাজা করা হবে। কিন্তু ইমাম সাহেব যেই দিন শুনলেন কবি শামসুর রহমান মারা গেছে, ওই সমাজের ইমাম গাট্টি বাট্টি নিয়ে সব কিছু নিয়ে বাড়ি চলে গেল। সব কিছু নিয়ে বাড়িতে চলে গেছে। মুয়াজ্জিন সাহেব নাক ডেকে ঘুম পাড়তিছে। কি করতেছে? মুয়াজ্জিন সাহেব নাক ডেকে ঘুম পাড়তিছে। সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, কারণ এই মাথার ভেতরে বেরেন ঢুকেতেছে কে? এই অস্থিরতা ঢুকেতেছে কে? সমাজের মানুষ। কোনো মানুষ মারা গেলে মানুষ অস্থির হয়, কিন্তু অস্থির কিন্তু হয় না। কিন্তু কবি শামসুর রহমান যেই দিন মারা গেছে, মহল্লার প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে গেছে যে বেটাক নিয়ে আসো আর ঢুকো, বেটাক নিয়ে আসো আর ঢুকো। সম্মানিত উপস্থিতি, মুয়াজ্জিন সাহেব ঘুমের মধ্যে আছে। এমন সময় সমাজের মানুষগুলি মুয়াজ্জিন সাহেবকে ডাক দিল। মুয়াজ্জিন সাহেবের ঘুম ভাঙে না। এক পর্যায়ে যে তাকে জোর করে নিয়ে যাওয়া হলো, কিন্তু মুয়াজ্জিন সাহেব এখনো পর্যন্তই ওযু করে নাই। কি করে নাই? মুয়াজ্জিন সাহেব তাড়াহুড়া করে জুব্বা টুপি লেগে চলে গেল জানাজায়। মুয়াজ্জিন সাহেবকে হাত ধরে টেনে দেওয়া হলো, তাড়াতাড়ি করো, কারণ রাত হয়ে যাচ্ছে, দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব আল্লাহর রাস্তে ছেড়ে দিছে। ওযু নাই কবি শামসুর রহমানের। কবি শামসুর রহমানের জানাজা শেষ হয়ে গেল। 2 দিন পর ইমাম সাহেব বাড়িতে আসছেন, মসজিদে আসলো। ইমাম সাহেবকে বলা হলো, ইমাম সাহেব, কবি শামসুর রহমান মারা গেল, কিন্তু আপনাকে খুঁজে পাওয়া গেল না, আপনি কোথায় গিয়েছিলেন? ইমাম সাহেব বললেন, আমার বাড়িতে কিছু প্রয়োজন ছিল, আমি ছুটিতে চলে গেছি। ইমাম সাহেব চিন্তা করলাম, এই নাস্তিক ফাস্তিকদের জানাজা কে করল? মুয়াজ্জিন সাহেবকে কবি শামসুর রহমানের কথা জিজ্ঞাসা করলেন। মুয়াজ্জিনকে বলা হলো, মুয়াজ্জিন সাহেব, এই ব্যক্তির জানাজা কে করল? মুয়াজ্জিন সাহেব বললেন, হুজুর আমি করব না। এরপরেও মহল্লার মানুষ আমাকে ঘুম থেকে টেনে নিয়ে গেছে, কিন্তু এমন একটি কায়দায় জানাজা নামাজ আদায় করছি, এই ব্যক্তির দুনিয়াও গেল, আখেরাত গেল। কথা কোন ঠিক কিনা? ওযু ছাড়াই মেরে দিয়েছে। হ্যাঁ, কি ছাড়া মার হয়েছে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করা যাবে, কারণ আলেমরা সব সময় পজিটিভ নিয়েই চলে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একজন আলেমকে আপনি মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার আগে আলেমকে দেখলেন, আলেমের পা থেকে পাতা পর্যন্ত দেখলেন, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আপনি দেখলেন, আলেমের কোথায় কোথায় সুন্নাহ নাই,
কোথায় কোথায় আদর্শ নাই, কোথায় কোথায় ফরজের কমতি আছে। এরপরে ইমাম সাহেবকে নিয়োগ দেওয়ার আগে ইমাম সাহেবের শুধুমাত্র ইমাম সাহেবকে দেখা হয় নাই, ইমাম সাহেবের বাড়ির বিবিকেও দেখা হয়েছে। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবের বিবিকেও দেখা হয়, আবার ইমাম সাহেবের মা বাবা পর্দা করে কিনা এটাও দেখা হয়। কিন্তু মুসলমানের যারা নেতৃত্ব দিবে, যারা নেতৃত্বের ময়দানে বসবে, যারা চেয়ারে বসবে, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, ইমানের পরিবর্তন ঘটাবে, এই সমস্ত ইমামদেরকে দেখে শুনে নিয়োগ দেওয়া হয় না। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, খালি মসজিদে যাবি আর আসবি, এই ইমামক একবারে পায়ের পাতার থেকে মাথা পর্যন্ত দেখে। কি কন? যদি পার্লামেন্টের মসজিদ যদি দেখা হতো, তাহলে এরকম কোন নাস্তিক ফাস্তিকরা মমতাজের মতন যায় ফাটতে যায় গান আর গোতরা। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, মনে হচ্ছে যে বাবার টাকা দেওয়ারও চলে, পার্লামেন্টে যে গান গান কয়, আবার হুজুররা মঞ্চে কথা বললে ওদের সমস্যা হয়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, হুজুরদেরকে দাওয়াত করে নিয়ে আসা হচ্ছে, আর তোমরা অবৈধ মায়ের অবৈধ সন্তান জনগণের ভোট ছাড়াই পার্লামেন্টে গেছো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, এই সমস্ত ব্যক্তিদের জানাজা হবে। জানাজা হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তিদের জানাজা হবে না, কারণ জানাজা ওই ব্যক্তির হবে যারা ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইমানের পরীক্ষা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ইমানের পরীক্ষা নেবেন। যতক্ষণ পর্যন্ত ইমানের পরীক্ষা না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র আপনার আমার ইমানটারে পরীক্ষা করা হবে না, এমনকি নবী রাসূল তারা তো জান্নাতি মানুষ, তাদেরকেও ইমানের পরীক্ষা দিতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় যখন রাষ্ট্র গঠন করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য বদর যুদ্ধ চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা দিতে হবে? ইমানের পরীক্ষা দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, মক্কা থেকে কোথায় গেলেন? মক্কা ছেড়ে দয়ার নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। একদিন রাত নিশীথকালে কাফেরেরা চিন্তা করে, একদিন রাত নিশীথকালে কাফেরেরা চিন্তা করে, কিভাবে দয়ার নবী খতম করা যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা দিতে হয়েছিল, ইমানের পরীক্ষা দিতে হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, এখানে এসেও কোনো শান্তি নাই, মক্কার কাফেররা উৎপাত করতেছে। কথা কোন ঠিক কিনা? যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 5 আগস্টের পর ভারত শুধু উৎপাত শুরু করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা দোয়া ইউনুস পরে এমন জায়গায় বসায়া দিয়েছি, উৎপাত করে কোনো লাভ হবে না। হ্যাঁ, জাগা মতন বিপদত পড়লি দোয়া ইউনুস। কথা কোন ঠিক কিনা? বিপদ পড়লি বিকল্প কোনো পথ নাই, দোয়া ইউনুস। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফিররা আপনার
বিরোধিতা করছেন। মক্কার কাফেররা, বামপন্থী মানুষগুলি আপনার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেছন দিকে তাকানোর আর সময় নাই। আপনি যতই পেছন দিকে যাবেন ততই বামপন্থী সামনের দিকে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে তাওহীদি জনতাদেরকে বলতে চাই, ঈমান যদি বাঁচাতে চান, পার্লামেন্টে যদি কোরআনকে নিতে চান, পার্লামেন্টে যদি কোরআনকে যেতে দিতে চান, আর আলেমদেরকে যদি সেই কোরআনের শাসন যদি দিতে চান, রসুলের ময়দান যদি আবার ফিরে দিতে চান, তাহলে যতই বাধা আসুক না কেন ওই বাধার সম্মুখীন হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ লাগে? হ্যাঁ, না শীত লাগছে? শীত লাগছে নাকি? হ্যাঁ, শীত লাগার কোনো বিকল্প পথ নাই। আলোচনা খারাপ লাগিচ্ছে, চলবে। সম্মানিত উপস্থিতি, বিপদ আসবে, ইমানদারদের তো পরীক্ষা ওইভাবে হবে। যত বিপদ আসবে ইমানদার ততই পাক্কা ইমানদার হবে। কারণ সোনাকে গলাতে হয়, স্বর্ণকে গলাতে হয় না। হ্যাঁ, গলাতে হয়, তাপ দিতে হয়, আগুনে পুড়তে হয়। যত আগুনে পড়বেন সোনার ততই কালার আসে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ইমানদারদেরকে যত কষ্ট দিবেন, যত জেল জরিমানা হবে, যত মামলা হামলা হবে, ইমানদারদের ইমান ততই বৃদ্ধি পাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আছে নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফির মুশরিকরা তারা উৎপাত শুরু করছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর পক্ষে থাকলে, ইসলামের পথে থাকলে, দ্বীনের পথে থাকলে, কোরআনের পক্ষে থাকলে সাহায্য করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হয়ো না, তোমরা ভয় পেও না। অবশ্যই তোমরা যদি বিশ্বাসী হও তাহলে তোমাদেরকেই বিজয়ী দেওয়া হবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ঈমান যত বৃদ্ধি পাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ততই সাহায্য আসবে। মুমিনরা যতই শক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষেই দাঁড়াবেন। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। মুমিনরা যখন কোরআনের পক্ষে দাঁড়াবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করব। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করবেন না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনি বদর প্রান্তে অবস্থান করবেন আর আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরীক্ষা দেবেন, ঈমানের পরীক্ষা। তিনি চিন্তিত হলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনক্ষুণ্ণ হয়ে দুশ্চিন্তার ছাপ নিয়ে বসে আছেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চিন্তা করেন? বাবা মার দেশ ছেড়ে চলে আসছেন, হিজরত করছেন, এই চিন্তা মনে হয় করেন? দুশ্চিন্তার কোনো কারণ নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার পরিবার হিসেবে রয়েছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী শোনো, ওমর শোনো, আবু বকর শোনো, উসমান শোনো, আলী শোনো, আমি কোনো দুশ্চিন্তা করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে এমন একটি ওহী দিয়েছেন, যে ওহী কোনো মানুষদেরকে এই সময় তো হয় নাই। আমি সবেমাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করলাম অল্প কিছু সাহাবী নিয়ে। অল্প কিছু সাহাবী কয়জন?
313 জন সাহাবী, কম সাহাবী নিয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। এই অবস্থায় যদি আবার বলি কাফের মুশরিকরা যেভাবে উৎপাত শুরু করছে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়তে হবে, তাহলে না জানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিদের মতন বলে তুমি এবং তোমার আল্লাহ যে বনি ইসরাইলের সঙ্গে যুদ্ধ করো, কতক্ষণ ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন। ঘর বাড়ি ছাড়ছেন, বিমাচ্চার সব কিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় রাসূলের সঙ্গে হিজরত করলাম। আসার পরেই এই কাফের মুশরিক আমাদেরকে শান্তিতে থাকতে দিল না, আবার যুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো চিন্তা করবেন না, অবশ্যই মুমিনদেরকেই বিজয় দেওয়া হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যতই উৎপাত করি না কেন, বাংলার মুসলমানরা আজীবন বিজয় ছিল, এখনো থাকবে, কতক্ষণ ঠিক কিনা? কারণ ৭১ স্বাধীন করেছি, এরপরে ২৪-এও স্বাধীন হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ আমাদের সাথে আছে না নাই? হ্যাঁ, ওদের সাথে বামপন্থীদের সাথে, এরপরে স্বৈরাচারদের সাথে পুলিশ প্রশাসন বহু কিছু ছিল, অস্ত্র শস্ত্র, কিন্তু আবাবিল পাখি ছাত্র নামক বাংলার জমিনে আল্লাহ নেমে দিয়েছিল, কতক্ষণ না গে? হ্যাঁ, এই জন্য গুলি দেখে ভয় করে কোনো লাভ নাই। সীমান্ত এলাকায় গুলি দেখে, বন্দুকের লল দিয়ে ভয় করে কোনো লাভ নাই। হিন্দুস্তানের হিন্দুরা শুধুমাত্র মৃত্যু দেখেই ভয় করে, বাংলার তাওহীদি জনতা বন্দুকের লল দিয়ে আল্লাহর জান্নাত দেখে, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বদর যুদ্ধে ইমানদাররা বন্দুকের লল দিয়ে, তীর দিয়ে আল্লাহর জান্নাত দেখেছিল, কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ না গে? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, চিন্তার কোনো কারণ নাই। মা বাবার জন্য আমি চিন্তা করি না, আমার সন্তান আদির জন্য চিন্তা করি না, এমনকি বাবা মাকে কবরস্থ করে আসছি চিন্তা করি না। আমি একটাই চিন্তা করি, আমার দুর্বল সাহাবীগুলি মক্কা থেকে মদিনায় হিজরত করলো, না জানি আমার পাশ থেকে ইমানের জায়গা থেকে কখন সরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার হাত ধরে বায়াত গ্রহণ করছে, কালেমা গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাদেরকে আপনার হাতের সাথে হাত মিলাইয়া দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবন চলে যাবে, আমরা বিবি বাচ্চা ঘর বাড়ি অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছি, আমাদের জীবনটাও ইসলামের জন্য উৎসর্গ করে দিব, কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, আমি এই চিন্তা করি না, আমি শুধুমাত্র চিন্তা করি, না জানি কোন সময় বনি ইসরাইলের মতন আমার হাতটা ছেড়ে দাও, ইমানের জায়গা থেকে সরে যাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন যেতে পারে, কখনো কোনোদিন ইমান দিব না, মুসলমান জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এটা দুনিয়ার কোনো সাধারণ যুদ্ধ নয়, এমন একটি যুদ্ধ, বদর যুদ্ধে তোমাকে সন্তানের সম্মুখীন হতে হবে, মা বাবার সম্মুখীন হতে হবে, তোমার সামনে কলিজার টুকরা সন্তান চলে আসবে, তোমার অস্ত্রের সামনে তোমার পিতা চলে আসবে, তোমার অস্ত্রের সামনে তোমার ভাই চলে আসবে, প্রতিবেশী চলে আসবে, চাচা চলে আসবে, মামা চলে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন ঈমান আনছি, কালেমা গ্রহণ করছি, আজ থেকে ওয়াদা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে কখনো কোনো সময় চাচার চেহারা দেখা হবে না, মামার চেহারা দেখা হবে না, সন্তানের চেহারা দেখা হবে না, বদর যুদ্ধে মা বাবার চেহারা দেখা হবে না, একমাত্র চেহারা দেখা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য অনেক সময় আমাদের মা বাবা কোরআনের বিপক্ষেও চলে যেতে পারে কি পারে না? অনেক সময় মা বাবা বলতে পারে, ও যে ওখানে যাওয়া যাবে
আমি যখন ছোট্টবেলায় যখন আলেমে পড়তাম সেই সময় মা বাবা কি বলতো যে একে আর বগুড়াতে রাখা যাবে না, কারণ এর ভেতরে স্বৈরাচারী স্বভাব ঢুকছে। কি চাইরে ঢুকছে? হ্যাঁ, কারণ গ্রামের মানুষ তো ভয় করে, কারণ যখন ছাত্র শিবিরের কথা শোনে সেই সময় বাপ মা ওরা ভয়ই করে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, কারণ আমি যখন সেই সময় এই দলের মধ্যে যুক্ত ছিলাম সেই সময় বাপ মা চিন্তা করতেছিল ওর লেখাপড়ার আর দরকার নেই, বাড়ি দিলে এসে কিষেন দেওয়া। হ্যাঁ, কারণ যে কোনো মুহূর্তে, কারণ স্বৈরাচার গুলি করতে, বোঝেন না, স্বৈরাচার গুলি করতে পারে কি পারে না? সম্মানিত উপস্থিতি, এই জন্য সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা যতই নিষেধ করুক অথবা মা বাবা যুদ্ধের ময়দানে চলে আসুক, এখানে কোনো যুদ্ধের ময়দানে মা বাবাকে দেখা হবে না। একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের যে জমিনে দিন প্রতিষ্ঠা হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, সমাজ পরিচালনা হবে, সেই ইনসাফ ভিত্তিক তরোয়াল চালাবো। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সেই ইনসাফ ভিত্তিক কি চলবে? হ্যাঁ, এই জন্য ইমানের তরোয়াল চলার দরকার আছে না নাই? এই ইমানের তরোয়াল যতদিন সূর্য থাকবে ততদিন ইমানের তরোয়াল চালাতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধে 313 জন সাহাবী আর কাফির মুশরিকরা ছিল 1000। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তে অবস্থান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করছেন, বিজয় দিয়ে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু ইমানের পরীক্ষা দিয়েছেন। কথা কন, ইমানের পরীক্ষা দিয়েছেন। এই জন্য আমাদেরকেও ইমানের পরীক্ষা দিতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 18টি বছর পর্যন্ত ইমানের পরীক্ষা দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে ঘাস সৃষ্টি হয়ে গেল, পোকামাকড় খেতে লাগলেন। এক পর্যায়ে যে খেতে খেতে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা পর্যন্ত চলে গেল, আল্লাহরে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, 1টি বছর নয়, 2টি বছর নয়, 18টি বছর পর্যন্ত তোমার কাছে ইমানের পরীক্ষা দিচ্ছি। আয় আল্লাহ তাআলা, আমাকে একটু সাহায্য করুন, সহযোগিতা করুন। যে জিহ্বা দিয়ে, যে মুখ দ্বারা আপনাকে আল্লাহ বলে ডাকি, সেই জিহ্বার মধ্যে কোনো পোকা ঢুকে দিন না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানের শক্তি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ইমানের পরীক্ষা দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 18টি বছর পর্যন্ত ইমানের পরীক্ষা দিয়েছিলেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইমানের পরীক্ষা দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনভাবে ইমানের পরীক্ষা দিতে হয়েছিল। বাবা সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষাও উত্তীর্ণ হয়েছিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন জাতির পিতা। কিসের পিতা? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বিগত দিন 16 বছর পর্যন্ত জাতির পিতা এমন একটি মানুষকে বানানো হয়েছিল যা আপনার আমার ইমানের ঘাটতি হতো। যে মানুষটা সর্বদাই বাকশাল তৈরি করছিল নিজের মতবাদ অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালনা করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের মতবাদ অনুযায়ী জীবন পরিচালনা করতে চায়,
রাষ্ট্র সমাজ পরিচালনা করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মুখে ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল মুনাফিকুন, তারা দুনিয়ার জগতে ফাসিক, মুনাফিক, কাফির, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য নিজের মতবাদ অনুযায়ী বাংলার জমিনের কোনো রাষ্ট্র চলতে পারে না, একমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে, কতক্ষণ ঠিক কিনা। এ কতক্ষণ না কে? সম্মানিত উপস্থিতি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমানের পরীক্ষা দিয়েছিলেন। সর্বপ্রথম বাধা দিয়েছিল কে? সর্বপ্রথম বাধা দিয়েছিলেন তার বাবা। তার বাবা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিয়েছিলেন। এরপরে নমরুদ তাকে বাধা দিয়েছিল, কতক্ষণ ঠিক কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা কেমনে দিয়েছেন? তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে সেভ করলেন, আগুনকে বললেন, আগুন আমি তোমাকে সতর্ক করে দিলাম, আমার ইব্রাহিম নবীকে, শুধুমাত্র আমার ইব্রাহিম নবীকে নয়, ইব্রাহিম নবীর পশম পর্যন্ত তুমি কখনো ক্ষতি করতে পারবা না, কতক্ষণ ঠিক কিনা। আমার নবীর শরীর তো দূরে থাক, নবীর পশম পর্যন্ত, চুল পর্যন্ত পুড়তে পারবা না। সম্মানিত উপস্থিতি, সেই মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা করে দিয়েছেন। আল্লাহ ডাকতে বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা হিসেবে দিয়েছেন, কারণ আদি পিতা, জাতি পিতা একমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, আর জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে যতই জাতির পিতা বঙ্গবন্ধুকে বলি না কেন, যারা জাতি পিতা বঙ্গবন্ধুকে বলবে এরা অবৈধ মায়ের অবৈধ সন্তান, জারদ সন্তান, কতক্ষণ ঠিক কিনা। হ্যাঁ, কারণ ইসলামে 3টে জায়গাতে বাবা আছে। কয়টা জায়গায়? আমি আলোচনা শেষ করে দিব 5 মিনিটের মধ্যে। 1 নাম্বার হলো নিজের বাবা, 2 নাম্বার হলো আদি পিতা, 3 নাম্বার হলো জাতির পিতা। আর যদি শ্বশুরকে বারবার ডাকতে চান তাহলে 1 বার ডাকা যাবে, কিন্তু বাবার কাছে বারবার ডাকা যাবে। ইসলাম বলছে, এখানে মুহাদ্দিস সাহেব বসে আছেন, আমাদের অনেক সিনিয়র মানুষ, ইমাম মানুষ, ফিকহ শাস্ত্রবিদ বলেন, কোন বাবা যদি সন্তানকে যদি শ্বশুরের কাছে নিয়ে যায় আর সেই সন্তান যদি বাবাকে থুয়ে শ্বশুরকে বারবার ডাকেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিম থেকে সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। কি হয়? এই জন্য শ্বশুরকেও বাবার সামনে বাবা বলে ডাকা নিষেধ আছে ইসলাম। এই জন্য যারা উমুক পিতা তুমুক পিতা যারা বলে, তাদের জন্মের মধ্যে ভেজাল আছে না নাই? এ কথা কন না কে? সম্মানিত উপস্থিতি, জাতির পিতা তো তাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে মানুষদেরকে তুলবেন, সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে কাপড় পরাবেন তিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মানিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকেও সম্মান দিয়েছেন, আখিরাতের জগতেও সম্মান দিয়েছেন, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যাকে কাপড় পরিধান করা হবে তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু, তঙ্গবন্ধু, তাদের কাপড় লম্ব ভম্ব কিছুই থাকবে না, কতক্ষণ ঠিক কিনা। যা ইচ্ছা মকত, যা মকত আসে তাই কয়, যা ইচ্ছা তাই কয়। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, তাহাজ্জুদের সময় নারিলিয়া ধরা খাসে, কতক্ষণ ঠিক কিনা। হ্যাঁ, এই নেতার চরিত্রের যদি ফুলের মতন পবিত্র হয়, তাহলে রসুলের চরিত্র কার মতন পবিত্র? কোরআনের মতন পবিত্র, ফুলের মতন লয়। রসুলের চরিত্র কোরআনের মতন পবিত্র।
এই জন্য সব নেতার পেছনে স্লোগান দেওয়া যাবে, এই জন্য পিতা সাক্তা কজাতায় বানানো যাবে না। কারণ আমার মা হলো একটা, বাপ তো আর দুটা লয়। বাপ কি দুটা? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে আলোচনা করার সুযোগ করে দিয়েছিলেন। আলোচনা অনেক ছিল, আলোচনা ইমানের ওপরে আলোচনা, মূল পয়েন্টে এখনো পর্যন্ত যেতেই পারি নাই। তো সম্মানিত উপস্থিতি, ইমানের পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। কিসের পরীক্ষা? কিয়ামতের দিনে ইমানের পরীক্ষা দিতেই হবে। আপনি হাজি হন আর গাজী হন আর শহীদ হন, ইমানের পরীক্ষা দিয়ে আপনাকে পার হতেই হবে। তবে হাদিস শরীফে আসছে, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য লড়াই করতে যে শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেবেন। অনেক মানুষ বলে যে 5ই আগস্ট মুসলমানদের সাথে যুদ্ধ করে এরা বলে শহীদ হয়েছে। বেটা, কোনো স্বৈরাচারকে তাড়ানোর জন্য কোনো মুসলমান যদি রুখে দাঁড়ায়, ময়দানে নামে শহীদ হয়, আল্লাহর কসম করে বলতেছি, এই হ্যাম্বেলের পোস্টারে আমার নাম মুফতি আছে, আল্লাহর কসম করে বলতেছি, দলিল সহ বলে দিব, এই সমস্ত মানুষগুলি আল্লাহর জান্নাতে যাবে, শহীদ হবে, আল্লাহর জান্নাতে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ।